8 কোটি টাকা বিতরণে পরামর্শ ব্যয় 29 কোটি টাকা। বাহ বাঙালি, তুই অভিনয়ের জন্য সেরা রে। আসলে তারেক রহমানের সমালোচনা করে লাভ নাই। তারেক রহমান যা দেশের জন্য করতেছে পর্যাপ্ত করতেছে। এরপরে যদি তার সমালোচনা করি সেটা হবে অযৌক্তিক। কিন্তু কিছু কিছু কারণে তার সমালোচনা করতেই হয়। যেমন সে আশেপাশে যে চোরগুলো নিয়ে বসবাস করতেছে, এগুলো নিয়ে কোনোদিন দেশ উন্নয়ন করা সম্ভব না, এগুলো নিয়ে কোনোদিন দেশ সংস্কার করা সম্ভব না। আমার মনে হয় যে দেশ সংস্কার করার আগে তারেক রহমানের এই চোরগুলোকে সংস্কার করা উচিত। কারণ এই চোরগুলো সংস্কার না হলে কোনোদিন দেশ সংস্কার হবে না। কারণ যা বরাদ্দ আসে সবগুলো চোরদের, তার 3 গুণের চোরদের কাছেই শেষ হয়ে যায়। তারপর জনগণের কাছেও বা আসবে কি, আর দেশের উন্নয়নের কাছেও বা ব্যয় হবে কি। আসলে তারেক রহমানের সবার আগে উচিত এই চোরগুলোকে সংস্কার করা। চোরগুলো সংস্কার হলে সবার আগে দেশ সংস্কার হবে। আগে চোর সংস্কার করতেই হবে। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের কাছে ছোট ভাই হিসাবে আমার অনুরোধ।